কেমন আছো বলো? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছো। আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের উপরে, নতুন একটা ভিডিও নিয়ে। অবশ্যই এই ভিডিওটি তোমাদের ভালো লাগবে। যদি এই ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দেবে। চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে দেখো অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবে না। তো বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলি, আমার এই চ্যানেলটা খুবই ছোট্ট মোট্ট। এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে তোমরা একটা বড় জায়গায় পরিণত করতে পারো। শুধুমাত্র তোমাদের সাহায্য ছাড়া এই চ্যানেলটা কিন্তু কখনোই বড় হতে পারে না, তোমাদের সাপোর্ট ছাড়া। প্লিজ বন্ধুরা, তোমরা এই চ্যানেলটিকে সাপোর্ট করে আমার চ্যানেলটিকে আরো বড় করে তোলো, এটাই আমি আশা রাখবো। আর দেন এবার চলে আসি আমরা মূল ভিডিওতে। আজকে নতুন একটা কন্টেন্ট নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। হ্যাঁ, আজকে আর কাজলদা নয়, আজকে আর ভিলপুর নয়, আজকে কোনো কিছু নয়। আজকে চলে এসেছি আমি একটা নতুন একটা টপিকের উপরে, নতুন একটা ভিডিও নিয়ে। হ্যাঁ, একে নিয়ে হয়তো আগে অনেকে অনেক রকম করে ভিডিও করে থাকতে পারে, কিন্তু আজ আমি একে নিয়ে এমন কিছু কথা বলতে চললাম যে কথাগুলো আমার মনে হয় সাধারণ মানুষ তোমাদেরও কিন্তু, মানে সাধারণ ভিউয়ার্স তোমাদেরও কিন্তু মনের মধ্যে অনেক কিছু যাচ্ছে। এই প্রশ্নগুলো আমি জানি তোমাদের মনেরই প্রশ্ন, আর সেই প্রশ্নগুলোই আমি তুলে ধরতে চাইছি এই বড় ইউটিউবারের কাছে। কেন সে এইভাবে আমাদেরকে শো আপ করবে? আমরা ভিউয়ার্স, আমাদের ভিউয়ার্সের টাকাতেই তারা কিন্তু এত বড় একটা জায়গায় গেছে। দেখো, আমরা কন্টেন্ট ক্রিয়েটার হতে পারি, তবুও তো তাদের ভিডিও না দেখলে তো আমরা তাদের দোষ গুণ ভুল ত্রুটি এইগুলো তো বার করতে পারবো না। সেক্ষেত্রে আমরাও কিন্তু তাদের কাছে একটা সাধারণ ভিউয়ার্সের মতনই কিন্তু কাজ করছি। ইনফ্যাক্ট তোমরাও তো সাধারণ ভিউয়ার্স হিসাবে থাকছোই আমাদের সাথে। তো এই আমাদের এই টাকা নিয়ে ওরা যে এরকম করবে, আমাদেরকেই শো আপ করাবে, এটা কিন্তু একদম ঠিক না। এইটা হতে পারে তার ব্যাড হ্যাবিটস, কিংবা এটা হতে পারে তার শো আপ করছে আমাদেরকে। এরকম করে কখনোই তুলনা করা উচিত নয়। জীবনে একটা কিছু জিনিস কেউ অ্যাচিভমেন্ট করলে এটা উচিত নয় যে পুরনো জিনিসের সাথে তাকে সব সময় শো আপ করা, সব সময় তুলনা করা। এটা কি ধরনের জিনিস? এটা তো ঠিক মানা গেল না। এটা যে করতো, কিন্তু তুমি এমন একটা ব্যক্তি, তুমি কেন এরকম করছো? তোমরা বলবে দিদি ভাই তুমি কার নিয়ে বলছো, কি নিয়ে বলছো, কি ব্যাপারে বলছো? আমি সমস্ত কথা তোমাদের সাথে শেয়ার করার জন্যই এসেছি, কিন্তু তার আগে তোমাদেরকে আমি এমন কিছু কথা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই যে কথাগুলো তোমাদেরও জানাটা দরকার বা বোঝাটা দরকার। তোমরা যদি না জানো, না বোঝো, তাহলে হয়তো অনেক বড় একটা ভুল হয়ে যাবে। আমি কখনোই চাই না আমার ভিডিওর মাধ্যমে কোনো ভুল তথ্য তোমাদের সামনে তুলে ধরি। আমি সবসময় একটা জিনিসই চাই যে আমার ভিডিওর মাধ্যমে সবসময় সত্যতার সাথে ছিলাম, আছি এবং থাকবো। এবং মানুষের মানে প্রত্যেকটা ব্লগারই তো মানুষ, অবভিয়াসলি। প্রত্যেকটা বড় ব্লগার বা ছোট ব্লগার যাকে নিয়ে আমি করি না কেন, তাকে তার দোষটা কিন্তু আমি দেখিয়ে দেব। কখনোই পাঁচাটা ভিডিও আমি এই ভিডিওর মাধ্যমে কখনোই করি না। আমার চ্যানেলের মাধ্যমে কখনো দেখবে না কাউকে নিয়ে আমি 5-6টা ভিডিও করছি, কারণ সত্যতা দেখাতে আমি খুব ভালো পারি। কারণ সমালোচনা করার জন্যই চ্যানেলটা খোলা হয়েছে, কন্ট্রোভার্সির জন্যই চ্যানেলটা। তো সেখানে যদি আমি সঠিক আয়তে কন্ট্রোভার্সি না করি, সমালোচনা না করি, তাহলে যাদের জন্য করতে এসছি কাজটা সেটাই তো ভুল হয়ে যাবে, তাই না বলো বন্ধুরা? সেই জন্য আমি তোমাদেরকে একটাই কথা বলবো যে এখানে সব সময় সত্যতাই পাবে, সত্যতার সাথেই তোমরা সমস্ত কিছু দেখতে পাবে। এবং তোমরাও নিজেদের, আমি যে পয়েন্টগুলো দেখাবো, সেই পয়েন্টগুলো তোমরা নিজেদের বুদ্ধি দিয়ে বিচার বিবেচনা করে দেখবে যে সেগুলো ঠিক কিনা। আমি আশা করি অনেকেই আমার সাথে একমত হবে, কারণ যারা পা চাটবে না তারা কিন্তু অবভিয়াসলি আমার ভিডিওর সাথে, আমার কথার সাথে, আমার মতামতের সাথে সব সময় কিন্তু একমত হবে। সেটা আমি খুব ভালো করেই জানি, কারণ কিছু ভিউয়ার্স থাকে যে একচেটিয়া ভিউয়ার্স থাকে, ও এই ব্লগার আমার প্রিয়, সুতরাং এই ব্লগারের জন্য যদি কিছু বলে আমি শুনবো না, করবো না, তা যে বলবে তাকেই গালিগালাজ করে আসবো। কিন্তু ভিউয়ার্স তোমাদেরকে বলছি, যারা এইভাবেই কমেন্ট বক্সে গিয়ে গালিগালাজ করো, তাদের একটাই কথা বলবো, তোমাদের মানসিকতার পরিচয় পাওয়া যায়, আর কিছু হয় না। তুমি যে তাকে অন্ধ সাপোর্ট করো সেটা তো প্রমাণ, মানে ছেড়েই দাও, তার সাথে কিন্তু এটা প্রমাণ হয় যে তোমার
মানসিক কথাটা কতটা নিচে, কাউকে গালিগালাজ দিচ্ছ বলে সেই সামনের ব্যক্তিটা যাকে গালিগালাজ দিচ্ছ সে কিন্তু কোনোভাবে খারাপ বা যে ভাষাটা ইউজ করছো সেটা সে কিন্তু পরিণত হচ্ছে না, কিন্তু তোমার মুখের ভাষা, তোমার মেসেজ কিন্তু তোমার চিন্তা ভাবনার পরিচয় দিয়ে দিচ্ছে যে তোমরা কেমন। আমার কাছে অনেক পজিটিভ ভিউয়ার্স রয়েছে যারা কিন্তু আমাকে অনেক অনেক পজিটিভ কিন্তু কথা বলে থাকে, কারণ তারা কিন্তু আমার সাথে একমত, সেই জন্যই তারা কিন্তু আমার সাথে এরকম করে পজিটিভ ভাইবসই দিয়ে থাকে। তো চলো বন্ধুরা, আজকে আমি সেই টপিকের উপরে চলে আসি। তোমরা ভাবছো যে দিদি ভাই আজকে কোন টপিকের উপরে কথা বলবে? হ্যাঁ, তোমাদেরকে আর ওয়েট করাবো না, আজকের আমি কি টপিকের উপরে কথা বলবো সেই টপিকটা নিয়েই চলে আসি। আমরা সকলেই রিয়াঙ্কাকে চিনি। হ্যাঁ, রিয়াঙ্কাটা কে? রিয়াঙ্কাটা হচ্ছে এই সিম্পল হাউসওয়াইফ রিয়াঙ্কা বলে যে চ্যানেলটা রয়েছে সেই চ্যানেলের অনার। হ্যাঁ, একে নিয়ে আমি আজকে এমন কিছু তথ্য তোমাদের সামনে তুলে ধরতে চেয়েছি যে তথ্যগুলো তোমাদের অবশ্যই দেখা দরকার, কারণ একে নিয়ে কেউ কথা বলার মতন এখন সাহস পাচ্ছে না। কিন্তু আমি কখনো কোনো কিছুকে ভয় পাই না, তোমরা খুব ভালো করেই জানো। সত্যকে সত্য বলতে এই দিদি কখনোই কিন্তু পিছপা হয় না। সুতরাং আজ কিন্তু আমি রিয়াঙ্কার সমস্ত দোষ গুণ আমি কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো এবং তারপর তোমরা বিচার বিশ্লেষণ করে তোমরাই মতামত জানাবে যে এটা ঠিক না এটা ভুল। দেখো, রিয়াঙ্কা আগে ভাড়া বাড়িতে থাকতো, সেটা আমরা সকলেই জানি। ভাড়া বাড়িতে থাকার জীবন যাপন যারা ভাড়া বাড়িতে থেকেছো তারা অন্তত পক্ষে এই ফিলিংসটার সাথে একাত্ম বোধ হতে পারবে যে ভাড়া বাড়িতে থাকলে কি হয় না, সমস্ত কিছু টাইমে করতে হয়, অন্যের টাইমে করতে হয়, কখনোই নিজের টাইমে করা যায় না, কোনো কাজ করা যায় না। সে বাসন ধোয়া থেকে শুরু করে, স্নান করা থেকে শুরু করে, ফ্রেশ হওয়া থেকে শুরু করে, ইচ অ্যান্ড এভরিথিং, ইনফ্যাক্ট খাবার জল নেওয়া অবধি শুরু করে সমস্ত কিছুই কিন্তু অন্যের টাইমে নির্ধারিত করতে হয়। যখন জল আসবে সেই টাইমে তুমি শুধু কাজ করবো বললে হবে না, সেখানে কিন্তু আরো 5 জন থাকে, তাদেরকে নিয়েই কিন্তু কাজকর্ম করতে হয়। আর ভাড়া বাড়িতে থাকতে গেলে ঝগড়া অশান্তি করলে চলে না, বিশেষত মালিকের সাথে তো নয়, যে বাড়ির মালিক থাকবে তার সাথে তো নয়, এবং তাদের যা জুলুম থাকে, এই লাইট বেশি লাইট জ্বালানো যাবে না, এই কলে বেশি জল নেওয়া যাবে না, এই সমস্ত কিছুতে একটা রোক টোক ব্যাপার থাকে। সেই রোক টোক ব্যাপার থেকে এই প্রথমবার রিয়াঙ্কা ছুটকারা পেয়েছে এবং তারপর সে ধরাকে সরা জ্ঞান করছে, বারবার তুলনা করছে এ বাড়ি ও বাড়ি, অর্থাৎ ভাড়া বাড়ি নিজের বাড়ি হয়েছে মানছে রিয়াঙ্কা, সকলের হয়, অনেকের হয়, কিন্তু নিজের বাড়ি হয়েছে বলে এই নয় বারবার সেটাকে ভাড়া বাড়ির সাথে তুলনা করা। একটা কথা জেনে রাখবে রিয়াঙ্কা, তুমি কিন্তু এই ভাড়া বাড়ি থেকেই কিন্তু এই ইউটিউবটা শুরু করেছিলে। ইউটিউবটা ওই ভাড়া বাড়ির ওই রকম কাজকর্ম দেখেই কিন্তু তোমার ইউটিউব শুরু হয়েছিল। দেন তারপরে কিন্তু তুমি একটা এস্টিমেট পাওয়ার পর কিন্তু এই ঘর বাড়ি তুমি বানাতে পারছো, নচেত কিন্তু তোমার পক্ষেও কিন্তু সম্ভব ছিল না। কি রিয়াঙ্কা, ঠিক বলছি তো? যদি এই কথাটা আমার ঠিক মনে হয় অবশ্যই আমি তো তোমাকে ট্যাগ করবই, অবশ্যই কমেন্ট করো যে তোমার এই কথাটা ঠিক মনে হচ্ছে কিনা। কারণ দেখো, তুমি ভিউয়ার্সদেরকে বারবার দেখাচ্ছ ভাড়া বাড়িতে এই ছিল, নিজের বাড়িতে কখনো কোনো ব্যাপার না, যখন খুশি এটা করো, যখন খুশি ওটা করো। এই নিজের বাড়ি বলে এই নয় রিয়াঙ্কা যে ধরাকে সরা জ্ঞান মনে করবে, তুমি ধরাকে সরা জ্ঞান মনে করছো আর এইভাবে মানুষকে মানে ভুল ইনফরমেশন দিচ্ছ, এটা একদম ঠিক না। যারা তোমাকে তোমার কমেন্ট বক্সে এমনও কমেন্ট এসছে যে রিয়াঙ্কা যে তোমার বাড়ি দেখে এবার আমার মনে হচ্ছে যে আমি সেই নিজে ভাড়া বাড়িতে থাকি, এবার আমার মনে হচ্ছে যে আমি বাড়ি করি। মানে তুমি কতটা বাড়ি করে মানুষের মনে কি জাগ্রত করেছে দেখো।
দেখো একটা কথা বলি, কোনো মানুষের যদি এখন ক্ষমতা না থাকে যে বাড়ি করার মতন, সে শুধুমাত্র ভাড়া বাড়িতে আছে, নিজেদের বাড়ি করার মতন এস্টিমেট হয়তো তাদের কাছে নেই, তাহলে তুমি এই রকম করে যে বারবার নতুন বাড়ি নিজের বাড়ি নিজের বাড়ি নিজের বাড়ি করে এই যে বারবার তুলনা দিচ্ছ ভাড়া বাড়ির সাথে, তাহলে যারা ভাড়া বাড়িতে রয়েছে তাদের কতটা কষ্ট হচ্ছে বলো তো, তাদের কতটা উদ্বেগ যাচ্ছে বলো তো, যে না আমাদেরকেও বাড়ি করতে হবে। যাই হোক না কেন, তাদের যদি সেই মতন সামর্থ্য থাকতো তাহলে তো আগেই করে নিত, কিন্তু সামর্থ্য নেই বলেই তো তারা এখনো অবধি ভাড়া বাড়িতেই থাকছে। তাহলে তাদেরকে প্রেশারাইজ করছো তুমি যে কোনোভাবেই তোমরা বাড়ি করো। আরে বাবা, তাদের খরচাপাতিটাও তো দেখতে হবে, যাদেরকে তুমি এইভাবে প্রেশারাইজ করছো তোমার কথার মাধ্যমে, তোমার ভয়েসের মাধ্যমে, তোমার মেসেজের মাধ্যমে, সেইগুলো তুমি দেখেছো। তুমি তো একটা বড় ইউটিউবার হয়ে কি করছো তুমি? না সোশ্যাল ইনফ্লুয়েন্সার তো এইরকম কাজ একদম মানায় না। তাহলে তুমি সোশ্যাল ইনফ্লুয়েন্সার হয়ে এইগুলো কি কাজ করছো রিয়াঙ্কা? একটা মানুষকে তুমি উত্তক্ত করে তুলছো, হয় তার বাড়িতে অশান্তি হবে, না হয় কোনো কিছু ব্যাপার হবে। এরকম করে কোনো মানুষকে উত্তক্ত করা একদম ভালো নয়। পজিটিভ ভ্যাবেতে করো সেটা ঠিক আছে, কিন্তু কখনোই নেগেটিভ ভ্যাবেতে করা উচিত না। তুমি বারবার কেন তুলনা দিচ্ছ? এটা সবচেয়ে বড় ভুল করছো। ভাড়া বাড়ি নিজের বাড়ি, ভাড়া বাড়ি নিজের বাড়ি। আরে বাবা, আমরাও বিরক্ত হয়ে যাচ্ছি এক কথা বারবার শুনতে শুনতে। তুমি নিজে বিরক্ত হচ্ছ না এক কথা বারবার বলতে বলতে? কি জানি বাপু রিয়াঙ্কা, তোমার কেন নিজের বিরক্তি বোধ হচ্ছে না জানি না। তুমি তোমার ভিডিওগুলো বারবার দেখো কিনা, কিন্তু বারবার দেখা দূরের কথা, এডিট করার সময় তো তোমার চোখে পড়বে রিয়াঙ্কা। তাহলে সেই সময়ও কি তোমার চোখে পড়েনি? কারণ আমি খুব ভালো করে জানি যারা ডেইলি ব্লগ শেয়ার করে তারা কিন্তু এডিট করার সময় খুব ভালো করে তাদেরকে নজরদারি রাখতে হয়, কারণ তারা কিন্তু ডেইলি ব্লগ কিন্তু শেয়ার করছে, যে কারণে তারা যাতে কোনোভাবে কোনো মানে মিস অ্যাঙ্গেল থেকে যাতে ক্যামেরাটাকে শ্যুট না করে ফেলে, সেই জন্য কিন্তু তাদেরকে সব সময় কিন্তু নজরদারিতে রাখতে হয় কখন এই এডিট করার সময় কখন কোন জিনিসটা কোন টপিকটা যাচ্ছে না যাচ্ছে। সুতরাং আমার মনে হয় তুমি এডিট করার সময় সজ্ঞানে কথাগুলো শুনেছো, সজ্ঞানে জিনিসগুলো দেখেছো, তাহলে তুমি সেই সময় ভয়েসটা কেন অফ করে নিজে আবার অন্য কোনো ভয়েস দিতে পারলে না? এটা তো তোমার হাতেই ছিল। বারবার এক কথা ভাড়া বাড়ি নিজের বাড়ি, ভাড়া বাড়ি নিজের বাড়ি। আরে ভাই, তিক্ত বিরক্ত হয়ে যাচ্ছে, ভিউয়ার্সরা পর্যন্ত তিক্ত বিরক্ত হয়ে যাচ্ছে। তুমি বলতে বলতে তিক্ত বিরক্ত হচ্ছ না? নিজে দরকার হয় অফ ক্যামেরায় বারবার নিজের বাড়ি বলে বলে আওড়ে নাও, কিন্তু ক্যামেরার সামনে এইভাবে আওড়াতে এসো না। অন্তত পক্ষে যারা দেখছে শুনছে তাদের পক্ষে অসুবিধা হচ্ছে। কি ভিউয়ার্স, তোমাদের কি মতামত? অবশ্যই তোমাদের মতামত আমাকে কমেন্ট করে জানাবে। কারণ কি জানো তো, কিছু কিছু মানুষ রয়েছে যে মানুষগুলো শো আপ করতে খুব ভালো পছন্দ করে, তার মধ্যে এই রিয়াঙ্কা হচ্ছে একমাত্র একটা মানুষ যে কিনা এইভাবে মানুষদেরকে শো আপ করছে। দেখো নিজের বাড়ি হয়েছে, হ্যাঁ বাবা হয়েছে, তোমার নিজের ইনকামে হয়েছে, নিজের ইনকামে করেছো, খুব ভালো কথা করেছো, খুব ভালো জিনিস করেছো। তার মানে এটা নয় রিয়াঙ্কা বারবার শো আপ করবে, মানুষকে এইভাবে বিব্রত করে দেবে, মানুষকে এইভাবে বিরক্তিতে পরিণত করে দেবে। যারা তোমার ভিডিও ভালোবেসে দেখে তারা তো বিরক্ত হয়ে যাচ্ছে। এইভাবে বিরক্ত করাটা একদম উচিত নয় কোনো মানুষকে। তোমার হয়েছে, তুমি কি অন্য কাউকে ভাগ দেবে? ভাগ তো দেবে না। তুমি যদি বারবার বলো সেই জিনিসটা কি অন্য কাউরির হবে বা তোমার নিজের হবে? তা তো নয়। যে জিনিস তোমার সেই জিনিস বারবার আওড়ানোর তো কোনো দরকার নেই। তুমি তো জানো যে বাড়িটা তোমার, তাহলে বারবার কেন আওড়াতে চাইছো? কেন চাইছো বারবার আওড়াতে? আরে বাবা, লোকজন ভিউয়ার সকলে বুঝে গেছে তোমার নতুন বাড়ি হয়েছে, আর নতুন বাড়ি বলে আর তোমাকে বারবার থাম্বনেল টাইটেলে দিতে হবে না। অন্ততপক্ষে বাড়িটার একটা নাম রাখো, সেই নামটা বলো, সেটাই মনে হয় সবচেয়ে বেশি ভালো হবে, শোভনীয় হবে, শোভনযোগ্য হবে। বারবার ভাড়া বাড়ি, নতুন বাড়ি, নিজের বাড়ি,
এটা করাটা উচিত নয়। নিজের বাড়ি বলে এই নয় যে তুমি ধরাকে সরা জ্ঞান করবে, আর সেটা আমরা হতে দেবো কোনো দিন নয় রিয়াঙ্কা। এটা যদি তুমি ভেবে থাকো তুমি ধরাকে সরা জ্ঞান করবে, নতুন বাড়িতে এসে যা খুশি তাই করবে, ভুল। তুমি কিন্তু ম্যান্ডি না। তুমি ম্যান্ডির বান্ধবী হতে পারো, কিন্তু তুমি ম্যান্ডি না। ম্যান্ডির সাথে তোমার কিন্তু অনেক পার্থক্য। সুতরাং ম্যান্ডি হওয়ার চেষ্টা তুমি করো না, করলে কিন্তু ভিউয়ার্সরা তোমাকে তোমার জায়গা ঠিক মতন দেখিয়ে দেবে। সুতরাং নিজের জায়গাটা ধরে রাখতে গেলে, নিজের জায়গাটা ঠিক রাখতে গেলে অন্ততপক্ষে যা বলবে যা করবে সেদিকে কিন্তু খুব বেশি পরিমাণে সতর্ক তোমাকে থাকতে হবে। আর যদি সতর্ক না থাকো, অসতর্কভাবে কোনো কাজ করো, কোনো কথা বলো, কোনো মেসেজ দাও, কোনো ভয়েস দাও, কোনো ইনফ্লুয়েন্স করো, কোনোভাবে কিছু করো, ভিউয়ার্সরা কিন্তু তোমার জায়গা তোমাকে দেখাতে বাধ্য হবে। বারবার শুনতে শুনতে বিশ্বাস করো রিয়াঙ্কা, কানটা জাস্ট ঝালাপালা হয়ে গেছে। আমাদের বিরক্ত লাগছে, খারাপ লাগছে। তাহলে সাধারণ ভিউয়ার্সদের কি হয়? ওরা তো সবসময় কমেন্ট করে বলতেও পারছে না। আমি তো তোমাকে সেটা ভিডিওর মাধ্যমে বললাম, আরো 5 জনের কথা তোমাকে ভিডিওর মাধ্যমে বললাম। এতটাও তিতে বিরক্ত করা উচিত নয়। আর একটা কথা রিয়াঙ্কা, সবচেয়ে বড় ভুল, যে ভুলটা আমার মনে হয়েছে যে এটা করা তোমার একদম উচিত হয়নি। তুমি তো সকালে ঘুম থেকে যখন উঠে বেরিয়ে এলে বিস্কুটগুলো কুকুরগুলোকে দেবে বলে, তখনই বাড়ি থেকে একটা থালা নিয়ে আসতে পারতে। থালা যদি না থাকবে খবরের কাগজ দিতে পারতে মোটা করে, তার উপরে কুকুরগুলোকে খেতে দিতে পারতে, কিন্তু সেটা দিলে না। কুকুর বলেই যে তারা দুধ চায় তা নয়, তারাও কিন্তু প্রাণী। সুতরাং নিজের খাবারটা যেরকম থালায় ভর্তি করে ভালো করে প্রত্যেক মানুষ খায়, সেরকম প্রাণীদেরকেও কিন্তু সঠিক অ্যাওয়েতে দেওয়া উচিত। তারা কুকুর বলে তাদেরকে এইভাবে মাটিতে ছড়িয়ে দেওয়া একদম উচিত নয়। তারা পোষ্য হোক আর নাই হোক, তবুও তারা প্রাণী। সুতরাং সেই সমস্ত প্রাণীদেরকে তুমি যদি সঠিক আয়তে খেতে দিতে না পারো, তাহলে তোমার কোনো রাইট নেই যে তুমি এইভাবে খাবারগুলোকে নষ্ট করো, এইভাবে মাটির মধ্যে কাদার মধ্যে দিচ্ছ। তারাও তো প্রাণী, তারা সেই মাটি থেকে ঠুকরে ঠুকরে খাচ্ছে। সেটা কি ঠিক হচ্ছে? তুমি কি ঠিক করছো? একটা খবরের পেপার দিলে পারতে, খবরের পেপারের উপরে কুকুরগুলো খেত। যারা ডগ লাভার আছো তারা একটু কমেন্ট করে বলবে আমি কি কথাগুলো ঠিক বলছি কিনা। অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে। আমার দৃষ্টিভঙ্গিতে আমার মনে হয় একটা প্রাণী, সে কুকুর হোক, বিড়াল হোক, গরু হোক, যে কোনো প্রাণী, ইনফ্যাক্ট মানুষই হোক না কেন, তাকে যত্ন সহকারে খেতে দেওয়াটা উচিত। কিন্তু এখানে সে মানুষ নয় বলে তাকে অযত্নে সহকারে খেতে দিচ্ছ। তুমি যাতে কন্ট্রোভার্সি না হয় সেই জন্য সেফ সাইড হয়ে নিচ্ছ নিজেকে। ওদের যে থালাটা ছিল সেটা তো ভিজে গেছিল, সত্যি ভিজে তো গেছিল, বৃষ্টি তো প্রচুর পড়েছিল, মানছি ভিজে গেছিল। তা বলে বাড়িতে কি খবরের পেপারও ছিল না? খবরের কাগজ তো থাকতে পারতো, সেই কাগজের ওপরে তোমরা খেতে দিতে পারতে। সেটা না করে কি করলে না, মাটির মধ্যে বিস্কুটগুলো ছড়িয়ে দিলে। খেতে দেওয়া হলেই হলো। অহংকার জন্মাচ্ছে রিয়াঙ্কা। তোমার ভালোর জন্য বলছি, ভালোর জন্য বলছি রিয়াঙ্কা, অহংকার জন্মাচ্ছে। অহংকারকে দমানোর চেষ্টা করো। তুমি যেরকম ডাউন টু আর্থ ছিলে, সেই ডাউন টু আর্থ থাকার চেষ্টা করো। না হলে কিন্তু ভিউয়ার্সরা যখন জবাব দেবে না তোমার এরকম ভিডিওর, তখন তুমি পারবে তো সেগুলো সহ্য করতে? সুতরাং সেই সম্মুখীন যাতে হতে না হয়, সেই জন্য আমি একজন তোমার শুভাকাঙ্ক্ষী হিসাবে তোমাকে এইভাবে কঠোরভাবে বলতে পারি, কিন্তু তোমার ভালো চাইছি, সেই জন্য তোমাকে তোমার ভুলগুলো দেখিয়ে দিচ্ছি। যদি এই কথাগুলো তুমি ভালোভাবে নাও,
অবশ্যই জীবনে তুমি আরো উন্নতির দিকে যাবে এবং ভিউয়ার্সরা তোমাকে আরো বেশি পরিমাণে ভালোবাসবে। আর যদি কথাগুলো খুব কানে লাগে তাহলে জানবে তুমি তোমার দোষগুলোকে ঢাকানোর চেষ্টা করছো, তুমি তোমার দোষগুলোকে মানে দেখার চেষ্টা করছো না, তুমি তোমার দোষগুলোকে আড়াল করার চেষ্টা করছো। আর এটা হবে তোমার জীবনের সবচেয়ে বড় ভুল। এটা করার চেষ্টা করো না, কারণ মানুষ আর যাই হোক নিজের ভুলকে যখন দেখতে পারে না তখন সেই মানুষটা সবচেয়ে বড় ভুল কাজ করে থাকে। আর আমরা কখনোই চাইবো না কোনো বড় ব্লগার বা ছোট ব্লগার আমাদের চোখে যারা পড়ে কখনো কোনো ভুল জায়গায় যাক, কারণ আমরা তো আছি তাদেরকে সঠিক আয়তে আনার জন্য। সুতরাং ছোট কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে কখনোই দুচ্ছাই করো না। একটা কথা জেনে রাখবে, গরিবের কথা কিন্তু বাসি হলে কিন্তু সত্যি হয়, এই কথাটা কিন্তু খুব ভালো করে জেনে রাখবে। সুতরাং ছোট কন্টেন্ট ক্রিয়েটার বলে যে তার কথাটা শুনবো না, এরকম কাজ যদি করে থাকো লাইফে অনেক বড় ভুল করবে। কি ভিউয়ার্স, তোমাদের মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবে, কমেন্ট করে জানাতে কেউ ভুলবে না। তো ভিউয়ার্স, তোমরা যারা নতুন ভিউয়ার্স রয়েছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবে না। আর যারা এখনো অবধি ভিডিওটাকে লাইক করোনি প্রচুর পরিমাণে লাইক করো আর কমেন্ট করে জানাও তোমাদের মত। আজকের মতন আসি বন্ধুরা, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা জোশের সাথে। ততক্ষণের জন্য টাটা।